মা গো, মা। আকাশ, কে তুমি? আমি এক হতভাগ্য সন্তান মা। কাকে চাই? তোমার পায়ে একটু আশ্রয় চাই। মা, আমার দুটো কথা শুনে যাও। মা, মা, মা যাস নে মা। আমি এক হতভাগ্য সন্তান। আমার সব ছিল, আজ কিছুই নেই, কেউ নেই মা। আজ আমি সব ছেড়ে তোর কাছে এসেছি মা, তোর কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো নিঃস্ব। আরে মা কখনো নিঃস্ব হয় না। মায়ের স্নেহ মমতার ভান্ডার তো আকাশের মতো অফুরন্ত। আমি তোর মমতার ছায়ায় বাঁচতে চাই মা, বাঁচতে চাই। তোর মমতার আঁচলে যে আমার জীবন আছে, আমার বেঁচে থাকার অবলম্বন, আমার জীবন, আমার ভালোবাসার নদীকে দে মা, নদীকে দে। এই দুঃখিনীকে মা দেখে খুনির মতো তার কলচেটা ছিঁড়ে নিতে চাস? মা, 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 তুই আমাকে ভুল বুঝিস না মা। আমি নদীকে খুব ভালোবাসি। আমি নদীকে আমার জীবনের চাইতো অনেক বেশি ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি মা হয়ে মেয়েকে সস্তা টাকার মতো ভিখিরির পাত্রে ফেলে দিতে পারি না। মা গো, তুই ছেলের জীবনের দিকে তাকিয়ে কথা বল। আমি যে মা, সন্তান কিছু চাইলে মায়েরা সবসময় সবকিছু দিতে পারে না। তুই চলে যা, তুই চলে যা। ওই তো সাগর, দেখো সাগর। সাগর, গাড়িতে ওঠো। না আঙ্কেল, ভাগ্য যাকে পথে নামিয়েছে তাকে পথেই থাকতে দিন। তোমার আবেগ বুঝি, তোমার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। গাড়িতে ওঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ নয় আঙ্কেল, আরেকদিন শুনবো। আশরাফি সাহেব, আপনি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাবি সাহেবা, সাগর খারাপ ছেলে নয়। ওর যা নেই, একজন ছেলের দাবিতে আপনার কাছে ও তাই আবদার করেছে। ভাবি সাহেবা, নিষ্ঠুর হলো বাস্তবতা চিন্তা করুন। আপনার কোটি কোটি টাকার বিষয় সম্পদ দিয়ে নদীর মতো একটি মেয়ের জীবন পার হবে না। কোন অধিকারই বা আপনি তাকে বেঁধে রাখবেন? মায়ের অধিকারে? না ভাবি সাহেবা, না। দুদিন পরে হলো নদীর জীবনে একজন সাগরকে প্রয়োজন হবে। নদী, তুই কাঁদছিস মা? কান্না ছাড়া আমার আর কি আছে? অন্তরে কষ্টের আগুন, কান্না নিয়ে তো বেঁচে আছি মা। কিন্তু এইভাবে তো বাঁচা যায় না। এখন আমি কি করব মা? তোকে বাঁচতে হবে নতুন করে, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হবে। না না মা, না, অমন কথা বলো না। এ কথা ভাবলেও আমার প্রেমে পাপ লাগবে। আমি যে অন্তরে ছোট হয়ে যাব। আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে, যেভাবে রেখেছে, আমি তাতেই সুখী। কিন্তু এর নাম তো বেঁচে থাকা নয় মা। কেন নয়? তুমি যদি তোমার ছেলের মুখ চেয়ে লম্বা বিধবা জীবন কাটিয়ে আসতে পারো, তাহলে আমি কেন পারবো না ভালোবাসার স্মৃতি স্মরণ করে বেঁচে থাকতে? স্মৃতিকে অবলম্বন করে সামনে অন্ধকার নিয়ে বেঁচে থাকা যায় না।
তোর আর আমার জীবনের চারপাশে এমনি নিখোঁজ কালো অন্ধকার। আমি মা হয়ে তোকে এই অন্ধকারে কবর দিতে পারি না। তোর জীবনে আলো চাই। এই দেখ, দুটো মোমবাতি পাশাপাশি জ্বলছে, আলো ছড়াচ্ছে। এটি তুই আর এটি আমি। আমার নেবে যেতে কটা মুহূর্ত বাকি, আর তুই সবেমাত্র আলো দিতে শুরু করেছিস। ছোট মোমবাতির মতো আমি যখন নেবে যাব, তখন তুই একা হয়ে যাবি। আমি মা হয়ে বলছি, নিজেকে পূর্ণ করতে সাগরকে তোর জীবনের সাথে জড়িয়ে নে। না মা, না মা, না মা, এ হয় না। নিয়তির কি বিধান দেখ। আঁধারের বুক চিরে যখন আলো ফুটলো, তখনই সাগর সামনে এলো। আমি তো ওকে ডাকিনি। এ হয়তো আল্লাহর ইচ্ছা। মানুষের ইচ্ছা অপূর্ণ থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছা অপূর্ণ থাকে না। আল্লাহ যাকে পাঠিয়েছে তার দিক থেকে তোর মুখ ফিরে নিস নে মা। তুইও সাগরের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দে। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, সবাই শোনো দুঃসংবাদ। কি দুঃসংবাদ বন্ধু? আমার জেল হচ্ছে। জেল হচ্ছে মানে আমার বিয়ে হচ্ছে। নদী, তুমি আমার প্রথম প্রেম, শেষ প্রেম। ম্যাগাজিনের পাতায় তোমার ছবি দেখে মুগ্ধ হয়েছিলাম। তোমাকে পাবার জন্য পাগল ছিলাম। নদী, তোমার চোখে পানি? পানি তো নদীর জীবন। পানি না থাকলে নদী তো মরে যায়। আমি জানি তোমার হৃদয়ে কারো স্মৃতি ঝড় তুলছে। বাসর রাত, দুটি মন, দুটি দেহের নয়, আত্মার মিলন হয়। যতদিন না তোমার মনে আমার ঠাঁই করতে পারবো, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। আরে এটাই তো আমাদের কাজের জায়গা, কাজ করবো, টমেটো খাবো। আপনারা শিক্ষিত ছেলে, কাজ চেয়েছেন, দিয়েছি। থ্যাংক ইউ স্যার। বুঝেছেন? জি। মনোযোগ দিয়ে কাজ করবেন। এই কাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ওকে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। বাই। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। চল নে দে একটা কোনিয়ে না দোষ। শেষ পর্যন্ত বন্ধুর খাতিরে তার নতুন সংসার চালাতে
বাবুর্চিখানায় চাকরি নিতে হলো। ঠিক বলেছিস, সাগরের জন্য হলাম বাবুর্চি, আবার তোর নূরজাহানের জন্য না জানি রাস্তায় ঝাড়ু দিয়ে পয়সা কামাতে হয়। আরে ঝাড়ু কেন, দরকার হলে মিউনিসিপ্যালিটির ওই ময়লা ট্র্যাকও আমি চালাতে পারবো। তবু যদি আমি নুরিকে পাই। সবই তো বুঝলাম, এই বাবুর্চিগিরি করে আর ক পয়সা পাবো, কিন্তু নদী ভাবির খরচ চালাবো কি করে? শুধু বাবুর্চিগিরি নয়, বেশি পয়সার জন্য ওই মোবাইল রেস্টুরেন্টে স্টুয়ার্ড হব। মা, আরে মা, কি এত খুশি যে রাজ্য জয় করে এসছিস? আরে হ্যাঁ, কি শোনো, তার চেয়েও বেশি। কি দেখি মা, আরে, তোমার পাথর আরে, কি করছিস? দাও না। পা ধরছিস কেন? ছাড়, ছাড় বলছি, পাগল ছেলে কোথাকার। কি হয়েছে? মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। তাই প্রথম রোজগারের টাকায় মায়ের পায়ের জুতো কিনেছি। দেখি দেখি মা, পাথর দাও 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 দাও। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দের তারিফ করতে আরে হয়। দেখতে হবে না ছেলেটা কার। মায়ের জন্য জুতো, নদীর জন্য কি? নদীর জন্য? আরে কিচ্ছু না, কিচ্ছু আনিনি, আনিনি তো। মায়ের চোখকে ফাঁকি দেখি, লুকিয়ে নদীর জন্য কি এনেছিস? বের কর, বের কর, বের করবি না? অপূর্ব, নদীকে খুব মানাবে। যা, তুই নিজে দিয়ে আয়, ও পছন্দ করবে। ও যদি পছন্দ না করে, যদি না নেয়? নিশ্চয়ই নেবে, দারুণ খুশি হবে। সত্যি বলছো মা? মায়ের বিশ্বাস মিথ্যে হতে পারে না। যা। নদী, তোমার জন্য এনেছি। পছন্দ হয়েছে? তুমি খুশি হয়েছ? নদী, তোমার সুখের জন্য আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তোমার মুখের এক টুকরো হাসির জন্য আমি পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে আনতে পারি। তোমার সুখের জন্য আমি ওই আকাশটাকে তোমার পায়ে ফেলতে পারি। না না, পারো না, আকাশকে পৃথিবীর মাটিতে আর আনতে পারো না। শুধু একবার, শুধু একবার মুখে বলো, তুমি আমাকে ভালোবাসো। নদী, বল নদী, শুধু একবার মুখে বলো, তুমি আমাকে ভালোবাসো। নদী, নদী প্লিজ বলো নদী, একবার বলো নদী।